আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে বিকেলের সময়টা আমি সম্পূর্ণভাবে গরু যত্ন ও পরিচর্যার কাজে ব্যয় করেছি। আসরের নামাজের শেষে প্রথমে গিয়েছিলাম গোহালঘরের দিকে। গরু থাকার জায়গাটা পরিষ্কার রাখাটা অত্যন্ত জরুরি। প্রথমে আমি গরুর ঘরটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলেছি। এরপর গোবরগুলো পরিষ্কার করে নির্দিষ্ট জায়গা সরিয়ে ফেলেছি। এই কাজটা প্রতিদিন না করলে দুর্গন্ধ আর পোকামাকড় গরুর জন্য বড় বিপদ হয়ে দাঁড়ায়। আমি চেষ্টা করি গরুর থাকার পরিবেশ যেন সবসময় আরামদায়ক, পরিষ্কার ও জীবাণুমুক্ত থাকে। গোপালঘরের পরিষ্কারের পরে গরুর পা ধুয়ে দিয়েছি। পায়ে যদি কাদা ও ময়লা জমে যায় তাহলে তা থেকে ইনফেকশন হতে পারে। তাই আমি প্রতিদিন অন্তত একবার গরুর পা ভালোভাবে ধুয়ে দিই। পা ধোয়া সময় বিসমিল্লাহ পড়ে শুরু করি এবং কাজ শেষে আল্লাহর কাছে দোয়া করি গরুগুলো যেন সুস্থ ও নিরাপদে থাকে। এটা শুধু যত্ন নয়, বরং ইবাদতের অংশ হিসেবে দেখি। সবকিছু পরিষ্কার করার পরে গরুর জন্য তৈরি করে রেখেছিলাম বিশেষ দানাদার খাদ্য। এই খাদ্য বানাতে আমি ব্যবহার করি খৈল, ভুসি, ভুট্টার গুঁড়া, আরো অনেক কিছু। এই দানাদার খাবার গরুর পুষ্টি বৃদ্ধিতে, দুধ উৎপাদনে ও ওজন বাড়াতে সহায়ক। আমি প্রতিদিন চেষ্টা করি খাবারের মান ঠিক রাখতে, কারণ খাবার গরুর শরীর গঠন করে। গরু যখন এই দানাদার খাদ্য খেতে থাকে তখন মনটা বেশ শান্তি পায়। দানাদার খাবারের কিছুক্ষণ পর আমি দিয়েছি টাটকা সবুজ ঘাস। ঘাস গরুর প্রাকৃতিক ও সবচেয়ে প্রিয় খাবার। ঘাস খাওয়ার সময় গরুর মুখে যেন শান্তির ছাপ দেখা যায়, সেটা দেখে সত্যি ভালো লাগে। আমি খেয়াল রাখি যেন ঘাসে বেশি পানি না থাকে এবং তা যেন পচে না যায়, কারণ অস্বাস্থ্যকর ঘাস খেলে গরুর পেটে সমস্যা হতে পারে। অবশেষে গরুগুলোর শরীরের দিকে নজর দিয়েছি। দিন শেষে আমি একবার গরুর গায়ে হাত বুলিয়ে দেখি, যেন বুঝতে পারি ওরা ঠিক আছে কিনা। গরুর সাথে একটা সম্পর্ক গড়ে উঠে, ওদের অনুভব আছে। শুধু খাবার দিলে দায়িত্ব শেষ হয়ে যায় না, ভালোবাসা আরো যত্ন নিতে হয়। আজকের দিনের কাজগুলো ছিল এরকম: গরুর ঘর ধোয়া, গোবর পরিষ্কার করা, পা ধোয়া, দানাদার খাদ্য দেওয়া, কাঁচা ঘাস দেওয়া, শেষ পর্যন্ত গরু আরাম আয়েশ নিশ্চিত করা। প্রতিদিনে আমি চেষ্টা করি নিয়ম মেনে কাজ করতে, যাতে গরুগুলো সুস্থ থাকে, ফার্ম ভালো চলে। আর আমার এই খামারের জীবনে প্রতিটা দিন আপনাদের দোয়া চাই, যেন গরুগুলো আরো ভালোভাবে যত্ন নিতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এমন খামারে ভিত্তিক নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।